তো এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে। আজকে 10 তারিখ বুধবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ফিজিক্সের থার্মোডাইনামিক্স আর কেটিজি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা পড়বো, আর কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব। তো দেখা যাক কতটা কি হয়। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো থার্মোডাইনামিক্সের আমার একটা ক্লাস বাকি ছিল, তো এখন ওই ক্লাসটাই করছি। মানে টোটাল 7টার মতন ক্লাস ছিল, তো বাকি যে ক্লাসগুলো ছিল ওগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। যে ক্লাসটা বাকি ছিল সেটাই করছি এখন। তো কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা হয়ে গেলে আমার কেমিস্ট্রিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মানে ডি অ্যান্ড এফ ব্লকে রিডিং পড়াটা একটু বাকি আছে, তো ওটা এখন আর করব না। ওটা এই এক্সামটার পর, মানে 11-এর ফুল সিলেবাসটার পর 12-এর যে ফুল সিলেবাসটা হবে তখন ওটা করব। আর ফিজিক্স ও কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা বাকি আছে, তো ওটা এখন আর করব না। ওটা ওই 12-এর যখন ফুল সিলেবাস এক্সামটা হবে তখনই করব। আর ফিজিক্সে কিছু টুকটাক এদিক ওদিক টপিক বাকি আছে, মানে ফুল চ্যাপ্টার নয়, কিছু ছোট ছোট টপিক বাকি আছে, তো ওগুলোও আশা করছি হয়ে যাবে। আর এটা এখন আমার ক্লাসটা করা কমপ্লিট হয়ে গেছে, তো পিডিএফের নোটসটা থেকে এখন পড়ে নিচ্ছি। তো এখন বাজছে 7টা 14, তো আমার হাফের মতন পড়া হয়ে গেছে। তো খেয়ে নিয়ে বাকিটা কন্টিনিউ করব। তো আমি খেয়ে চলে এসেছি, এরপর বাকি যে পার্টটা আছে ওই পার্টটা কন্টিনিউ করব। তো এমআর স্যার থার্মোডাইনামিক্স আর কেটিজি দুটো একসঙ্গেই করিয়ে দিয়েছিল, আর মেনলি কেটিজিটা লাস্টের পার্টটাতেই ছিল। তো থার্মোডাইনামিক্সটা পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর কেটিজিটা করবো আর কি। আর এবার তো থার্মোডাইনামিক্স থেকে হিট ইঞ্জিন, তারপর রেফ্রিজারেটার, এই পার্টগুলো তো বাদ দিয়ে দিয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে এগুলোর ক্লাসগুলোও করব, নোটসটাও পড়বো, কিন্তু এখন ভাবছি এগুলোর ক্লাসটা আর করবো না। তো ফর্মুলাগুলো একবার দেখে নেবো, মানে এখন দেখবো না, নিটের আগে একবার ফর্মুলাগুলো একটু চোখ বুলিয়ে নেবো। মানে নিটের তো ভরসা নেই, এখন দেবে কি দেবে না, মানে না দেওয়ার চান্সটাই বিশাল, কিন্তু তাও আমি একবার দেখে নেবো একটু। তো যাই হোক, এই চ্যাপ্টারটা পড়া এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টের যে পোর্শনের কোশ্চেনগুলো আছে তো সেগুলো একটু দেখে নিচ্ছি আর কি। আর কেমিস্ট্রি প্র্যাকটিসের জন্য বলছিলাম যে বই নেবো, তো এটা কেমিস্ট্রি এনসিইআরটি ফিঙ্গার টিপসটা নিয়েছি। মানে আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে যে কোনটা নিতে পারি, তো একজন সাজেস্ট করেছিল যে নিট প্রেপের কোশ্চেনগুলো ভালো, আর একজন বলেছিল যে কী বলে পিডাব্লিউ এনসিইআরটি পাঞ্চটা নিতে। তো আমি দুটো রিভিউ দেখছিলাম, তো এনসিইআরটি পাঞ্চে একটু মিস্টেক আছে বলে ওটার কেমিস্ট্রিটা নিই, ওটার আমি বায়োলজিটা নেবো। মানে অনেক কোশ্চেনের অ্যান্সার রং দেওয়া আছে, তো ওটা বায়োলজিটা আমি নেবো। আর নিট প্রেপটা নিয়ে নিই কারণ হচ্ছে যে মানে আমার একটা বন্ধু নিট প্রেপ নিচ্ছে, তো ও নিলে আমি ওর কাছ থেকে কিছু কোশ্চেন দেখতে হতো, সেই জন্য ওটা নিইনি। আর একদম নিউ এডিশন, মানে যে আপডেটেড সিলেবাসটা হচ্ছে সেই অনুযায়ী আর কি। মানে যে চ্যাপ্টারগুলো এনসিইআরটিতে নিটে নেই সেগুলো তো নেই, আর কিন্তু যে চ্যাপ্টারগুলো নিটে আছে আর এনসিইআরটিতে নেই সেই চ্যাপ্টারগুলো যেমন স্টার মার্ক করে দেওয়া রয়েছে, যেরকম এখানে পি ব্লক এটা দেওয়া রয়েছে, তারপর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। আমার কাছে এনসিইআরটি ফিঙ্গার টিপস ছিল, কিন্তু ওটা ওল্ড ভার্সন ছিল বলে ওটা থেকে প্র্যাকটিস করছিলাম না, এবার এটা থেকেই প্র্যাকটিস করবো। আর বায়োলজির জন্য তো এনসিইআরটি পাঞ্চ নেবো। আর তোমাদের যদি একটা চ্যাপ্টার দেখায়, এই চ্যাপ্টারে 100টা করে কোশ্চেন আছে, তারপর এনসিইআরটি এক্সাম্পলের আছে, আর কিছু পিআইকিউ আছে, আর অ্যাসারশন রিজন আছে। তো তোমাদের অনেকের কাছে হয়তো এই বইটা আছে হয়তো। যাই হোক, তা আপাতত এটা দেখি কেমিস্ট্রিটা প্র্যাকটিস করব। তো এটা এখন কেমিস্ট্রিটা পড়তে স্টার্ট করলাম, মানে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা। এটার ক্লাসগুলো আমার আগে করে নেওয়া আছে বলতে আগের বছর করে নেওয়া আছে, মানে যখন সর্বেশ স্যার পড়াতো আর কি। তো সেটাই নোটসগুলো থেকে পড়ছি, আর স্যার যে কোশ্চেনগুলো করে দিয়েছিলো সেই কোশ্চেনগুলোই করছি। আর এরপর যদি আসি মেন কথায়, যে অ্যালেনের মক টেস্টের স্কোর কেমন হলো। তো এবার আমার নাম্বার খুব খুব খারাপ এসছে, মানে 400-র নিচে নাম্বার এসছে। আর বায়োলজি আর ফিজিক্সে তো যাচ্ছে তাই নাম্বার এসছে, কিন্তু সবথেকে খারাপ লাগছে যে বায়োলজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরও এত বাজে নাম্বার আসে কী বলবো। বায়োলজিটা আমি মানে কনফিডেন্ট ছিলাম, তারপরও এরকম নাম্বার এসে আমার নিজের বায়োলজিটার জন্য প্রচণ্ড খারাপ লাগছে। মানে ফিজিক্সের নাম্বারটাও খুব কম এসছে, কিন্তু বায়োলজিটার জন্য আরও বেশি খারাপ লাগছে আর কি, যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন স্টার্ট করবো, তারপরে যদি বায়োলজিতে এরকম নাম্বার আসে তাহলে কী বলবো আর। তো দেখা যাক নেক্সট এক্সামগুলো কী করতে পারি, মানে এত নাম্বার কম এসে আমি তোমাদের কি বলবো। আর কেমিস্ট্রিতে নাম্বারটা তাও একটু ঠিক আছে, মানে বায়োলজি আর ফিজিক্সের তুলনায় তাও ঠিকঠাকই আছে কেমিস্ট্রির নাম্বারটা, কিন্তু
ফিজিক্স আর বায়োলজিতে যাচ্ছে তাই নাম্বার এসছে। দেখা যাক, নেক্সট এক্সামগুলি বেটার করতে হবে, তাছাড়া তো কিছু উপায়ও নেই। আর তোমাদের কেমন কী এক্সাম হয়েছে তোমরা জানাতে পারো। আর এই কদিন তো মানে মেনলি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ছিলাম, বায়োলজি সেরকম করে পড়াও হয়নি, মানে বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, সেই জন্যই নাম্বারটা তো এত খারাপ এসেছে। যাই হোক, নেক্সট এক্সামটাগুলো তো বেটার করতে হবে, তাছাড়া কিছু উপায়ও নেই, চেষ্টা করছি। আর এই শনিবার থেকে আমি রিভিশন স্টার্ট করব, মানে বায়োলজি আর কেমিস্ট্রিটা হয়তো আগে করব, তারপর ফিজিক্সটা করব। তো দেখা যাক কীরকম কী করি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো আমার এখানে পড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।